আজকে আলোচনা করব সিগনিফিক্যান্ট ফিগারস বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক সংখ্যা। এটি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের টপিক। এটি ফিজিক্সও আছে এবং কেমিস্ট্রিতেও আছে। তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সরাসরি আলোচনা করার আগে আমাদের অঙ্ক এবং সংখ্যা এগুলোর ব্যাপারে কিছু ধারণা দিতে হবে। এখানে একটা অঙ্ক লেখা হলো যেটা 4 এবং এর পাশে আরেকটা অঙ্ক লেখা হলো যেটা হলো 5। এই 4 একটা অঙ্ক এবং 5 একটা অঙ্ক, অর্থাৎ এখানে মোট দুটা অঙ্ক আছে, দুটি অঙ্ক। আর এই দুটি অঙ্ক মিলে একটা সংখ্যা তৈরি করলো যেটা হলো 45। ঠিক এরকম ভাবে যদি 2026 লেখা হয় তাহলে 2026 হবে সংখ্যা এবং এই সংখ্যাতে অঙ্ক থাকবে চারটি চারটি অঙ্ক। এটা গেল অঙ্ক এবং সংখ্যার কনসেপ্ট। এবার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি, এটা এটা জানার আগে আমাদের একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিতে হবে। মনে করো স্কেলের সাহায্যে একটা পেন্সিলের দৈর্ঘ্য মাপা হচ্ছে, যার দৈর্ঘ্য হলো 18.9। কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে শেষে যে 9টা আছে এটা অনিশ্চিত সংখ্যা, কারণ পেন্সিল পুরোপুরি স্কেলে 9 ঘরকে স্পর্শ করছে না। 8-এর বেশি এবং 9-এর কম, কিন্তু যেহেতু মানটা 9-এর কাছাকাছি আছে ওই জন্য আমরা এখানে মানটা 18.9 ধরে নিচ্ছি। তাহলে পেন্সিলের দৈর্ঘ্যের যেটা পরিমাপ 18.9, এই 18.9 এর মধ্যে 18 সংখ্যাটা হলো নিশ্চিত সংখ্যা, কিন্তু এই যে 0.9 সংখ্যাটা আছে এটা হলো অনিশ্চিত সংখ্যা। এবার কোন একটা রাশির পরিমাপে যদি এরকম থাকে যে শেষেরটা হলো অনিশ্চিত এবং বাকি সবগুলি হলো নিশ্চিত সংখ্যা, তাহলে সেই সংখ্যাতে যতগুলো অঙ্ক থাকে সেই অঙ্ককেই বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যেমন এটা হলো দৈর্ঘ্যের পরিমাপ যার একক হলো সেমি, এবং এই দৈর্ঘ্যের পরিমাপে নিশ্চিত এবং অনিশ্চিত মোট 3টা অঙ্ক আছে। তাহলে এই যে 18.9 আছে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3টি। এবার আমরা কিছু নিয়ম দেখে নেব তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার। প্রথম যে নিয়ম সেটা হলো সমস্ত অশূন্য অঙ্কই হবে এসএস বা সিগনিফিক্যান্ট ফিগার। এখানে 45 লেখা হয়েছে, এর সিগনিফিক্যান্ট ফিগার হলো দুটা। 2026 লেখা হয়েছে, এর সিগনিফিক্যান্ট ফিগার হলো 4টা। শূন্য অশূন্য বলতে বোঝায় যে হলো শূন্য নয়, কিন্তু এবার এখানে শূন্য আছে তবু এখানে সিগনিফিক্যান্ট ফিগার 4। এখানে শূন্য যদি মাঝখানে থাকে কিংবা ডান দিকে থাকে তাহলে সেটাকে সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ধরা হবে। এবার পরের ক্ষেত্রে কি, দ্বিতীয় যেটা নিয়ম, কোন সংখ্যার বাম দিকের প্রথম অশূন্য অঙ্ক থেকে এসএফ গণনা শুরু করতে হয়। সিগনিফিক্যান্ট ফিগারস যখন গণনা করব তখন যেটা অশূন্য সংখ্যা সেখান থেকে গণনা শুরু হবে। যেমন এই 45কে আমি যদি এরকম ভাবে লিখে দিই 0045, তাহলে এখানে কি সিগনিফিক্যান্ট ফিগারস 4টা হয়ে যাবে? না, এখানেও সিগনিফিক্যান্ট ফিগারস থাকবে 2টা। কেন? কারণ দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমি সিগনিফিক্যান্ট ফিগারস গণনা শুরু করব অশূন্য সংখ্যা থেকে। এটা শূন্য, এটা বাদ, এটা শূন্য, এটাও বাদ, এটাও অশূন্য সংখ্যা, তাহলে এখান থেকে আমি সিগনিফিক্যান্ট ফিগারস গণনা শুরু করব এবং এখান থেকে গণনা শুরু করলে এটা হবে 1 এবং এটা হবে দ্বিতীয়। মোট 2টা হবে সিগনিফিক্যান্ট ফিগার। 0 যদি বাম দিকে থাকে তাহলে তার কোনো সেটাকে সিগনিফিক্যান্ট ফিগার ধরা হবে না, কিন্তু যদি মাঝখানে কিংবা ডান দিকে থাকে, যেমন এটা যদি আমি 450 করে দিই তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে 3, কারণ এখানে ডান দিকে শূন্য আছে এবং ডান দিকে যদি শূন্য থাকে তাহলে সেটাকে সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ধরা হয়। এবার এই নিয়মের একটা এক্সেপশন আছে, সেটা খুব ভালো করে মনে রাখতে হবে। এটা যদি কোনো পরিমাপ বোঝায়, কোনো রাশির পরিমাপ, তাহলে এটা এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হবে 3। কিন্তু এটা যদি কোনো বস্তু সংখ্যা বোঝায়, যেমন 45টা আপেল বা 450টি আপেল বা লেবু যাই হোক না কেন, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে অসীম। এর কারণ হলো বস্তু সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যার গুণিতকে থাকে এবং যে কোনো পূর্ণ সংখ্যাকে অনেক রকম ভাবে লেখা যায়। যেমন আমি এই 45, এই যে এখানে 45 আছে, এই 45কে আমি কি লিখতে পারি, 45.00, আবার লিখতে পারি 45.000, আবার লিখতে পারি 45.00000, 4টা 0, আবার লিখতে পারি 45.0। তাহলে যখন আমি 45.0 লিখছি তখন এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3টা।
সিগনিফিক্যান্ট ফিগারের নিয়ম কি, ডান দিকে যদি শূন্য থাকে তাহলে সেটাকে ধরতে হবে। এখানে 45 এবং শেষে শূন্য ডান দিকে থাকার কারণে এটাকে সিগনিফিক্যান্ট ফিগার হিসাবে ধরতে হবে। এটার সিগনিফিক্যান্ট ফিগার হবে 4, এটার সিগনিফিক্যান্ট ফিগার হবে 5, এটার সিগনিফিক্যান্ট ফিগার হবে 4 আর 2 6। অর্থাৎ যদি কোনো বস্তু সংখ্যা বোঝাই তাহলে সেখানে তার সিগনিফিক্যান্ট ফিগার অনির্দিষ্ট হয়ে যাবে, অসীম হয়ে যাবে, কারণ আমি এখানে অসীম শূন্য দিতে পারি। আর অসীম শূন্য দেওয়া হলে সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে অসীম। তৃতীয় যেটা নিয়ম সেটা হলো অশূন্য সংখ্যার বাম ও শেষের শূন্য সিগনিফিক্যান্ট ফিগার, যেটা অলরেডি আলোচনা হলো যে এখানে ডান দিকে শূন্য থাকছে ওই জন্য এগুলো সিগনিফিক্যান্ট ফিগার। 4 নম্বর যেটা নিয়ম, গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো যখন করা হয় তখন সিগনিফিক্যান্ট ফিগার্সের মান যেটা আছে সেটা কমে। তাহলে আলোচনা হলো সিগনিফিক্যান্ট ফিগার্স, যেখানে একটা থাকবে অনিশ্চিত সংখ্যা যেটা সব থেকে শেষে থাকবে এবং বাকি সবগুলি অঙ্ক হবে নিশ্চিত অঙ্ক। এবার নেক্সট যেটা আলোচনা আমরা করব সেটা হলো রাউন্ডিং অফ বা আসন্ন মান। এটা সরাসরি বোঝানো যাবে না, উদাহরণের মাধ্যমে বুঝতে হবে। মনে করো এখানে লেখা হলো 2.736। এবার এই সংখ্যাটাকে কি করা যায়, এই সংখ্যাটাকে 2.74 করা যায়। 3-এর পর 5-এর থেকে যদি বড় সংখ্যা থাকে তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করে সেটাকে 4 করে দেওয়া হয়। ওটাই আমি করলাম। এটাই হলো প্রথম নিয়ম, যে শেষের সংখ্যাটা যেটা সব থেকে শেষে সেটা যদি আমি না লিখতে চাই তাহলে শেষের সংখ্যার আগে যে সংখ্যাটা আছে, যেমন এখানে 3 ছিল, তার সঙ্গে 1 যোগ করে দিতে হবে। এবার কখন এটা যোগ করতে হবে, যদি শেষের সংখ্যাটা 5-এর বড় হয়। এবার শেষের সংখ্যাটা যদি 5-এর ছোট হয়, যেমন 4 নিয়ে নিলাম, আগে 6 ছিল এখন 4, তাহলে এখানে 1 যোগ করা যাবে না। এখানে এটাকে লেখা যাবে 2.73। এখানে 3কে আর 4 করা যাবে না, যেহেতু সব থেকে শেষের সংখ্যাটা 5-এর ছোট। এটা হলো 2 নম্বর নিয়ম। এবার 5-এর তাহলে এখন পর্যন্ত শিখলাম যে 5-এর যদি বড় হয় তার মানে 1 যোগ, আর 5-এর যদি ছোট হয় তাহলে কিছু যোগ বিয়োগ করতে হবে না। এবার শেষের সংখ্যাটা 5-এর ছোট বড় না হয়ে যদি 5 হয় তাহলে কি করতে হবে, এই যে 2.735, শেষের সংখ্যাটা আছে 5, কিন্তু 5-এর আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বিজোড়। বিজোড় যদি হয় তাহলে তার সঙ্গে 1 যোগ করে সেটাকে বাড়িয়ে দিতে হবে। এখানে 3 ছিল, হয়ে গেল সেটা 4। এবার এখানে বিজোড় না থেকে যদি জোড় সংখ্যা থাকে যেমন 7, 4, 5, তাহলে সেক্ষেত্রে এই যে বিজোড় সংখ্যা আছে সেই বিজোড় সংখ্যার কোনো পরিবর্তন ঘটাবে না, 2.74 থাকবে। এবার আমরা আসন্ন মান বা রাউন্ডিং অফ এবং সিগনিফিক্যান্ট ফিগার্স এই দুটার কনসেপ্ট নিয়ে কিছু অঙ্ক করব। সিগনিফিক্যান্ট ফিগার্স এবং রাউন্ডিং অফ এই দুটো আরো ভালোভাবে বুঝব। বলা হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলির সার্থক অঙ্কের সংখ্যা কত। সার্থক অঙ্ক মানে হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক। এখানে প্রথমে দেওয়া হয়েছে 0.007। মোট অঙ্ক এখানে আছে 4টা, 3টা 0 এবং একটা 7। কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনা শুরু করব অশূন্য সংখ্যা থেকে। এখানে অশূন্য সংখ্যা থেকে যদি গণনা শুরু করি তাহলে এখানে অশূন্য সংখ্যা একটাই, সেটা হলো 7। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা হবে 1। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে কটা অঙ্ক আছে, 1, 2, 3, 4, 5, মোট 5টা অঙ্ক আছে। কিন্তু এটাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগারে এই অংশটাকে ধরা হয় না। 10 টু দি পাওয়ার দিয়ে যাই থাকুক না কেন সেটাকে এসএফ ধরা হবে না। এখানে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 3টা, যেটা 2, 6 আর 4, এই 3টা সংখ্যা। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 1, 2, 3, 4, 4টা। এখানে শেষে 0 আছে, কিন্তু শেষে 0 যেহেতু ধরা হয় এসএফ এ, ওই জন্য এখানে সিগনিফিক্যান্ট ফিগার্স হলো 4টা। এখানে এবার এই যে 0টা আছে এটা যেহেতু বাম দিকে আছে ওই জন্য এটা 0 ছেড়ে দেবো, কিন্তু এটা 0 কাজে লাগবে। দিয়ে মোট এখানে অঙ্ক সংখ্যা হবে সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3টা। এখানে অঙ্ক আছে 4টা, 2টা 0, একটা 7, একটা 3। এবার এখানে ঠিক এরকম ভাবে যদি আমি করি তাহলে এখানে অঙ্ক সংখ্যা কত হবে, 1, 2, 3, 4, 5। মোট অঙ্ক সংখ্যা হবে 6টা, তার মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার হবে 5টা, 6, 9 আর 3টা 0। ঠিক এরকম ভাবে
এটা সিগনিফিক্যান্ট ফিগার হবে 3 এবং এটার সিগনিফিক্যান্ট ফিগার হবে 4 এবং এটার সংখ্যার সিগনিফিক্যান্ট ফিগার হলো 4। এটি গেল স্যাম্পল উদাহরণ। এবার কমপ্লেক্স উদাহরণ আসি। এখানে বলা হয়েছে 2.4 এবং 9.389 এই দুটো সংখ্যার যে যোগফল হবে সেই যোগফলের সার্থক সংখ্যা কত হবে। এই দুটার যদি যোগ করা হয়, এই দুটার যোগ করলে যে মানটা আসবে সেটা হবে 11.789। এবার এই যোগফলে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5, 5টা। কিন্তু এখানে এই যে সংখ্যাটা আছে 2.4 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 2 এবং এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো 4। এবার সিগনিফিক্যান্ট ফিগারসের একটা নিয়ম হলো যে যখন যোগ করা হবে তখন সিগনিফিক্যান্ট ফিগার হবে যেটা সবথেকে মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার সেটাই। অর্থাৎ এখানে যে দুটো সিগনিফিক্যান্ট ফিগার আছে, উত্তরও আমাদের দুটাই সিগনিফিক্যান্ট ফিগার থাকতে হবে। এখানে যদি দুটো সিগনিফিক্যান্ট ফিগার রাখা হয় তাহলে এখানে উত্তর আসবে 11। কিন্তু এবার আরেকটা নিয়ম হলো দশমিকের পর এখানে এক ঘর অঙ্ক আছে, ওই জন্য এখানে আমাকে এক ঘর অঙ্ক নিতে হবে। অর্থাৎ 11 দশমিকের পর আমাকে একটাই অঙ্ক দিতে হবে। এবার 7-এর পর আমি 8 এবং 9 লিখবো না। 7-এর পর যে অঙ্কটা আছে সেটা যেহেতু 5-এর বড়, ওই জন্য আমাকে 7-এর সঙ্গে 8 যোগ করে এটাকে করে দিতে হবে 8। তাহলে এখানে মোট অঙ্ক সংখ্যা কত হলো? 3। তাহলে এই যে যোগফলটা আছে এই যোগফলের সিগনিফিক্যান্ট ফিগার হলো 3। এবার পরের যোগফল দেওয়া হয়েছে, এই যে যোগফলটা আছে এটা যদি 9.8 এবং 15.498 এটা যদি যোগ করা হয় তাহলে এর মান আসবে 25.098, যেখানে সিগনিফিক্যান্ট ফিগার থাকবে 5টা। এবার এখানে সিগনিফিক্যান্ট ফিগার 2টা, তাহলে এখানেও 2টা লাগবে, কিন্তু এখানে দশমিকের পর একটা আছে ওই জন্য এখানেও দশমিকের পর একটা লাগবে। যদি দশমিকের পরে একটা লিখে দেখা হয় তাহলে হবে একটা দিয়ে যদি লেখা হয় তাহলে 25.09। 0 এর পর যা আছে কিছু লিখবো না, কিন্তু 0 এর পরের যে সংখ্যাটা আছে সেটা 5-এর বড় হওয়ার কারণে 0 এর সঙ্গে 1 যোগ করতে হবে, দিয়ে হবে 1। তাহলে এর যেটা সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যেটা যোগফল সেটা হলো 25.1 এবং এখানে সিগনিফিক্যান্ট ফিগার হলো 3টা। ঠিক এরকম ভাবে 3 নম্বরটাও করা যাবে, এটা তোমরা নিজেরা করবে। এবার যদি বিয়োগ করা হয় 4 নম্বর অঙ্কতে 94.48 থেকে 6.4 যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগ করার পর যেটা বিয়োগফল আসবে সেটা হলো 88.08, যেখানে সিগনিফিক্যান্ট ফিগার থাকবে 4টা। এবার এখানে সিগনিফিক্যান্ট ফিগার আছে 2টা, তাহলে এখানেও 2টা লাগবে এবং দশমিকের পরে একটা অঙ্ক আছে ওই জন্য এখানেও দশমিকের পরে একটা অঙ্ক লাগবে, দিয়ে এটা হয়ে যাবে 88.0 এর পর 5-এর বড় সংখ্যা ওই জন্য এটা হয়ে যাবে 1। তাহলে এখানে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যেটা বিয়োগফল আসছে সেটা হলো 88.1 এবং এর যেটা সিগনিফিক্যান্ট ফিগার সেটা হলো 3। এবার যদি গুণ করা হয় 7.203, 7.203, 7.203, আসলে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা এটা বলা হচ্ছে এটা কোন একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে তার আয়তন কত। তো ঘনকের বাহুর আয়তন বের করার জন্য বাহুকে কিউব করে দিতে হয়। এখানে 7.203 এটা ছিল আসলে বাহুর মান, এটার যদি কিউব করা হয় তাহলে এর যে গুণফলটার মান আসবে সেটা হলো 373.715, যেখানে সিগনিফিক্যান্ট ফিগার থাকবে 6টা। এবার এখানে প্রতিটাতে 4টা করে সিগনিফিক্যান্ট ফিগার আছে ওই জন্য এর যেটা উত্তর থাকবে ওই জন্য এর উত্তরটাতেও মোট 4টা সিগনিফিক্যান্ট ফিগার থাকবে। অর্থাৎ আমাদের মূল উত্তর হবে 373.7 হয়ে গেল 4টা সিগনিফিক্যান্ট ফিগার। এবার 4.25 প্রথমে গুণ করা হচ্ছে তারপরে ভাগ করা হচ্ছে এবং এই গুণ ভাগের যেটা উত্তর হবে সেটা ক্যালকুলেটরের মাধ্যমে যদি নির্ণয় করা হয় তাহলে এই উত্তরটা হবে 0.05589, এটা উত্তর আসবে। এখানে সিগনিফিক্যান্ট ফিগার হলো 1 2 3 4, 4টা। কিন্তু এখানে এই যে গুণ ভাগ করা হচ্ছে এখানে সব থেকে কম বা সর্বনিম্ন যেটা সিগনিফিক্যান্ট ফিগার সেটা হলো 3। অর্থাৎ এখানে আমাকে সিগনিফিক্যান্ট ফিগার মাত্র 3টাই রাখতে হবে। 3টাই রাখার জন্য আমাকে কি করতে হবে 0.05 একটা সিগনিফিক্যান্ট ফিগার হলো, আর একটা সিগনিফিক্যান্ট ফিগার নিব, এরপরে 8 আর 9 এটার বদলে শুধুমাত্র একটাই সিগনিফিক্যান্ট ফিগার রাখবো। এখানে 8 আছে, 9টা আমি লিখতে পাবো না, 9টা লিখলেই 4টা সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে।
9 যেহেতু লিখবো না, তাহলে 9 5-এর বড় হওয়ার কারণে 8-এর সঙ্গে 1 যোগ করে সে 8টাই হয়ে যাবে 9। তাহলে এখানে মোট সিগনিফিক্যান্ট ফিগার কটা হচ্ছে? 3টা। ঠিক এরকম ভাবে 7 নম্বর অঙ্কটাও করা হয়েছে।